ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়েছিলেন, তার কোনো বিচার এই তৎকালীন সরকারের তরফ থেকে হয় নাই। গত কয়েকদিন যাবৎ দেখছি মাদক বিরোধী অভিযান হচ্ছে। ভালো কথা, মাদক বিরোধী অভিযান হতেই পারে, কিন্তু এই শাহবাগ সহ আশেপাশে যে মাদক সিন্ডিকেট, যে মাদক কারবারি, তাদের গ্রেফতার করার পর এরকম সাংবাদিকদের নিয়ে ভিডিও করে ছাড়তে দেখেছেন ডিসি মাসুদকে? ছাড়ে না। আজকে যে অপরাধ, যে মানবাধিকার লঙ্ঘন এই মাসুদের হাত ধরে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানাতে আসি নাই। আমরা বলতে এসেছি, আমরা এই যে সন্ত্রাসী মাসুদ, সেই মাসুদকে প্রতিবাদ করব এবং এই পুলিশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তার বিরুদ্ধে সারা দেশব্যাপী আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিবাদ করে তুলব। বন্ধুগণ, গতকালকে যে ঘটনা, সেই ঘটনা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করলাম। শুধু নাঈমউদ্দিন না, এখানে আরো অনেককেই তাদের শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, যাদের অনেকের কাছেই মাদক ছিল না। আপনারা সকলেই জানেন, সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ার কারণে, সাথে হওয়ার কারণে অনেকেই যাতায়াতের জন্য, সুবিধার জন্য এই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করে। সেই উদ্যান ব্যবহারকারীদের শিক্ষার্থীর ওপর আক্রমণ হওয়া সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্লিপ্ত থাকতে দেখলাম। আমরা দেখলাম গত অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় এই সরকার এগোচ্ছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে যদি কেউ অপরাধ করে, যদি সেই অপরাধীর বিচারের জন্য বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থা, সংবিধান আছে, পুলিশ এবং সরকারের কোনো পেটুয়া বাহিনী কোন অবস্থাতেই বিচার বহির্ভূত হবে কারো উপর আক্রমণ করতে পারে না। তাই যে আক্রমণ নাঈমের উপর হয়েছে, সেই আক্রমণ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে এই সরকারের অবস্থা খুবই শোচনীয় হবে। এই সরকার কয়দিন টিকতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। ছাত্র জনতা কিন্তু আবারও গর্জে উঠবে। আপনাদের হুঁশিয়ারি দিতে চাই জনাব স্বরাষ্ট্রমন্ত্রী।